কিছু আপুদের প্রশ্ন ছিল যে আপু তুমি কিভাবে ভিডিও এডিট করো, তোমার ভিডিও এডিটটা ভাল লাগে। তো আমি যেহেতু খুব সফল পারসন না বা ফেসবুক সম্পর্কে অনেক বেশি জানি এমনও না, যতটুকু জানি তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি, এজন্যই তোমরা আমার কাছে প্রশ্নগুলো করো ইনবক্সে। তোমাদের যাদের প্রশ্ন ছিল তাদের জন্য আজকের ভিডিওটি। বর্তমানে আমি ইনশট অ্যাপটা ব্যবহার করছি এডিটিংয়ের জন্য, আর এটা দিয়ে তোমাদেরকে ছোট্ট একটা রিলস ভিডিও এডিট করে দেখাবো। বিশেষ করে কুকিং ভিডিওগুলো অনেকেই জানতে চাও যে কিভাবে বানাই, তো আমি যেভাবে বানাই নর্মালি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি ইনশটে ঢুকে গিয়েছি এবং এর মধ্যে যে ভিডিও অপশনটা ছিল প্লাস আইকনে, সেখানে ঢুকে আমি এখানে আমার গ্যালারিতে যতগুলো ভিডিও ছিল, মানে আমি যেগুলো শ্যুট করে রেখেছিলাম ওইগুলো থেকে আমি যে ভিডিওগুলো নিব সেই ভিডিওগুলো সিলেক্ট করে নিয়েছি। এবং সিলেক্ট করার পরে আমি প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে চেক করে ফার্স্টে দেখে নিব এবং ভেবে নিব যে এখানে আমি কি বলতে পারি আর আমার বলার জন্য কি এলিমেন্ট প্রথমে এখানে আমি একটা ভিডিও নর্মাল কতটা স্পিডে রাখা উচিত, মানে আমার কতটা স্পিডে রাখলে আমার কাছে ভালো লাগবে, কি বাদ দিতে হবে, আবার কি রাখতে হবে। তো এইগুলো হচ্ছে আমি দেখে নিচ্ছি। আমি স্পিডটা একটু বাড়িয়ে কমিয়ে নিব আমার মন মতো করে, মানে চোখে আসলে দেখতে যেটা শান্তি লাগে তো ওইভাবে করে নিব। এবং আমি এখানে কিছু ট্রানজ্যাকশন ব্যবহার করছি। এই ট্রানজ্যাকশনগুলো যদি ব্যবহার করেন ভিডিওটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়, কোয়ালিটিফুল হয়। তো আমি এখানে আমার মন মতো করে আসলে এখানে ট্রানজ্যাকশন করে নিচ্ছি। যেখানে আমার দরকার একটু স্প্লিট করছি, মানে এই জায়গাটা দেখেন আমার দরকার আছে যে এখানে আমার মনে হচ্ছে যে একটু বেশি বোরিং হয়ে যাচ্ছে, তো এখানে আমি স্প্লিট করে একটু ট্রানজ্যাকশন দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি ফাইনাল যে লুকটা সেটা আমি একটু অ্যানিমেশন দিয়ে এটাকে আমি সুন্দর করে দেখাচ্ছি যাতে করে ভিডিওটা দেখতে সুন্দর লাগে। তো নিজের কাছে আসলে সব কিছু। তো এখন আমি ফুল ভিডিওটা চেক আপ দিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু বাদ দিতে হবে কিনা। কোনো জিনিস যদি বাদ দিতে হয় আমি স্প্লিট করে সেটা ডিলেট অপশন করে ডিলেট করে দিব। তো এটা হয়তো বা কম বেশি সবাই পারে, তো এই জন্য ডিটেলস কিছু বললাম না। তো এখন হচ্ছে আমি ভয়েস দিব এবং ভয়েস দেওয়ার আগে কিন্তু ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা সেটা কিন্তু দেখেছেন আমি রিমুভ করে নিয়েছি, আপনারাও রিমুভ করে নেবেন। তো অরিজিনাল সাউন্ডটা রিমুভ করেই তারপরে হচ্ছে আমি ভয়েস দিব এবং ভয়েসে কি বলবো না বলবো এটা আমি আগেই ভেবে রাখবো সবসময়। তো তারপরে হচ্ছে আমি সুন্দর করে ভয়েসটা দিব। আমি যখন দেখি যে ভয়েসটা সুন্দর হচ্ছে না সেটা কাট করে দেই, আবার কাট করি, আবার দিই, এভাবে করে যখন আমার মনে হয় যে না এখন পারফেক্ট, তখন আমি ভয়েসটা আসলে কমপ্লিট করি। তো এখন হচ্ছে আমি যে ভিডিওর লোগোটা রিমুভ করে নিব। অবশ্যই লোগোটা রিমুভ করে নেবেন, না হলে কিন্তু সুন্দর লাগে না এবং ইস্যু আসতে পারে। এখানে আমি লোগোটা রিমুভ করে নিচ্ছি। ক্যাপকাটেও কিন্তু লোগো রিমুভ করা যায়। তারপর হচ্ছে এখন আমি আবার একটা অ্যাড দেখে এটা এক্সপোর্ট করে নিব। আর হ্যাঁ, যদি ভিডিওর কালার আপনাদের পছন্দ না হয় তাহলে এখানে কিন্তু অ্যাডজাস্ট কালারে এসে আপনারা ভিডিওর কালার বাড়াতে কমাতে পারবেন। অনেক অপশন আছে এখানে, লাইটিং, কন্ট্রাস্ট। তো এগুলো কোনো একটা ভিডিওতে ডিটেলস বলে দিব, এক ভিডিওতে এত কিছু বললে আসলে হয় না। তো এখন হচ্ছে আমি এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার সময় সবসময় 1080-তে রাখবেন, যেই রেজুলেশনটা 1080-তে রাখলে কিন্তু খুব পারফেক্ট হয়। এবং এখানে একটু ওয়েট করে অ্যাড দেখে তারপরে ভিডিওটা আস্তে করে নামিয়ে নেবেন। তো এইভাবে হচ্ছে আমি প্রতিদিন আমার ভিডিওগুলো এডিট করছি। আমি শুরুর থেকে ইনশট ব্যবহার করে আসছি যখন প্রথম থেকে ভিডিও বানাই, বাট অনেক অপশন আমার জানা ছিল না। ব্যবহার করতে শিখতে আসলে একটা পর্যায়ে মানুষ সব কিছু শিখে। আমি আপনাকে যতই বোঝাই বা অন্য একটা মানুষ আপনাকে যতই বোঝাক, এডিটিংয়ের পুরো স্কিলটা আপনার নিজের আস্তে করে আয়ত্তে আনতে হবে। তো যখন থেকে আপনারা এই অ্যাপটা ব্যবহার করা শুরু করবেন তখন থেকে প্রতিদিন একটা করে এডিটিং শিখবেন, ট্রাই করবেন ভিডিওর ভেতরে, তারপরে দেখবেন ভিডিও খুব সুন্দর হবে। তো এটা আসলে একদম নিজের কাছে। আমার কাছে মনে হয় যে আমি এখনও পারফেক্ট না, আমার আরও বেশি পারফেকশন লাগবে। আর অবশ্যই যখন আপনারা ভিডিও করবেন, যখন শ্যুটটা করবেন দিনের বেলা করবেন, দেখবেন দিনের বেলা যে কালারটা খুব সুন্দর আসে। আর দিনের বেলা যদি মানে তরকারি রান্না করেন, যে কোনো কিছু রান্না করেন, সেটা খুবই সুন্দর আসে যদি আশেপাশে জানালা থাকে। আদারওয়াইজ আপনারা যদি অন্ধকার কোনো রান্নাঘর থাকে বা বাসা থাকে তখন আপনারা রিং লাইট ইউজ করতে পারেন। তো এইভাবে হচ্ছে আমি সবসময় আমার ভিডিওগুলো শ্যুট করি। আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কারণ অনেকেরই প্রশ্ন ছিল, জানি আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্না শেষ করেছি। বাসার সম্পর্কে একটু কথা বলি। তো আমার ছেলের হচ্ছে ওই দিন বার্থডে ছিল, আমি একটা পোস্ট দিয়েছিলাম, কিন্তু এবার না ছেলেটার জন্য কিছুই করতে পারিনি। তাকে রেডি করিয়ে একটু ফটোশ্যুট করতে নিয়েছিলাম। সে হচ্ছে এখন বাইরে চলে যাবে, এত ডাকছি আসে নাই, মানে এখন বাসায় রেডি করলেই মনে করে যে বাইরে নিয়ে যাব। তো ওই কারণে আসলে এক্সাইটেড হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের একটা ছোট ভিডিও। তো আশা করি আপনারা কম বেশি যারা জানেন না এখনও, অনেকে হচ্ছে নতুন, একবারেই নতুন, আমিও একসময় নতুন ছিলাম, তো নতুনদের জন্য এই ভিডিওটা। যারা পুরাতন হয়ে গেছেন হয়তো এগুলো সবাই পারেন, আমার থেকে আরও বেশি ভালো পারেন, তো তাদের কাছে আমি ক্ষমার দৃষ্টিতে কথাটা বলছি যে আপনারা মাইন্ডে নেবেন না, এটা একদমই নতুনদের জন্য। আপনারা আসলে আমার থেকে ভালো পারেন সেটা আমি জানি। তো আমি হচ্ছে এতদিন ক্যাপকাটে ভিডিও এডিট করতাম। হ্যাঁ, ক্যাপকাটে ভিডিও এডিটটা আসলেই ভালো হয়, সবচেয়ে বেস্ট হচ্ছে ক্যাপকাট। কিন্তু এই যে এখন লোগোটা রিমুভ করা যায় না, এই জন্য ভিডিও এডিট করা হয় না। ফেসবুক রিলেটেড এরকম আরও প্রশ্ন থাকলে আমার কাছে করতে পারেন, আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, কারণ আমরা সবাই নতুন, একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো থাকবেন, দোয়া রাখবেন।